নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজকের পর্বে আমার নিজের পছন্দের ভীষণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ একটা লাঞ্চ থালির আইডিয়া রেসিপি সহ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম ছিমছাম লাঞ্চ থালি তো আমার ভীষণ পছন্দের। আপনারা পুরো ভিডিওটা দেখে জানাবেন যে আপনাদের কাদের কাদের লাঞ্চ থালি এরকম হলে বেশি ভালো লাগে। আজকের লাঞ্চ থালিতে যে সবজিটা রয়েছে সেই সবজির রেসিপিটা সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই কড়াই গরম করে তার মধ্যে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। খুব কম তেল মশলায় রান্নাটা হয়ে যাবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা এবং 1 চা চামচ মতো 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে 30 সেকেন্ড মতো সময় নিয়ে। তারপর 5 ফোড়নের মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি। তো ফুলকপি দেওয়ার পরেই একটু তেল ছিটকায়, সেই জন্য আমি ঢাল হিসেবে একটা ঢাকনা রেখেছি সামনে, আর ঢাকনাটা সাইড করেই বাকি ফুলকপির টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই শীতকালে যেহেতু ফুলকপিটা ভীষণ সহজলভ্য বাজারে আর খেতেও বেশ ভালো লাগে, মানে ফুলকপির টেস্ট এখন খুব ভালো হয়, তাই নিরামিষ দিনে একটা ফুলকপির প্রিপারেশন থাকলে বেশ ভালোই হবে। ফুলকপিটা তেলের উপরে দেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি আমি। এরপর এর মধ্যে দিয়ে দেব ডুমো টুকরো করে কেটে রাখা আলু। এরপর আলু এবং ফুলকপিটাকে একসাথে মিশিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। ফুলকপিটাকে আলাদা করে ভেজে যদি তুলে নিয়ে রান্নাটা করা হতো তাহলে কিন্তু তেল আরেকটু বেশি লাগতো। তো যেহেতু কম তেলে বানাবো সেই কারণে আমি ফুলকপিটা ভাজার পরই আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এরপর দুটো একসাথে ভাজা হয়ে যাবে। তো আলু এবং ফুলকপিটা একসাথে ভালো করে ভেজে নেওয়ার পর এবার এক টুকরো আদা নিয়েছি আমি। আদাটাকে একটা গ্রেটারের সাহায্যে কড়াইয়ের ওপরেই গ্রেট করে দিয়ে দেবো এর মধ্যে। আলাদা করে মশলা বাটাবাটির কিন্তু কোনো ঝামেলা নেই এই রান্নার জন্য। ইনফ্যাক্ট আজকের এই কমপ্লিট লাঞ্চ থালি বানাতেই কোনো রকম মশলা বাটাবাটির ঝামেলা নেই। তো আদাটাকে আমি এরকমভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর শেষে যে ছিবড়ে মতো অংশটা রয়েছে সেটা বাদ দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো ছোট টুকরো করে কাটা, তার সাথে হাফ কাপ মতো মটরশুঁটি দিয়েছি। তারপর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসাবেই কাঁচা লঙ্কা কুচিটা দেবেন। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/4 চা চামচ মতো দেব হলুদ গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেব। ঝাল কম খেলে এখানে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো ভাজা মশলা গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা এবং ছোট এলাচ একসাথে শুকনো কড়াইতে ভালো করে ভেজে মশলাগুলোকে গুঁড়ো করে এই ভাজা মশলা গুঁড়ো আমি তৈরি করেছি। তো সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে 5 থেকে 6 মিনিট মতো, বা সবজিগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ভালো মতো সেই সময় পর্যন্ত এটাকে রান্না করতে দেব। তো মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর আবার একবার কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি সবজিগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি একবার। এই সময় চেক করে নিচ্ছি ফুলকপি এবং আলুটা ভালো মতো সেদ্ধ হয়েছে কি। তো এখানে অলমোস্ট এগুলো ভালো মতো সেদ্ধ হয়েই এসেছে। তো এই সময় এর মধ্যে আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে দেবো। প্রথমেই সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি এখানে জাগরি পাউডার দিয়েছি, আপনারা চিনিও দিতে পারেন। খুব সামান্য পরিমাণে, মানে ওই 1/4 টিস্পুনেরও কম দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর হাফ টিস্পুন মতো কাসুরি মেথি এভাবে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। বাড়িতে ধনেপাতা থাকলে অবশ্যই এখানে একটু ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে তারপর নামাবেন, তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমার কাছে ছিল না, সেই জন্য আমি স্কিপ করলাম। একঘেয়ে ওই ফুলকপি আলুর ডালনা বা ঝাল, তার থেকে কিন্তু এই পদটার স্বাদ অনেকটাই অন্যরকম হয়। বানিয়ে দেখতে পারেন, রুটি ভাত দুটোর সাথেই কিন্তু খেতে এটা দুর্দান্ত লাগে। আর এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো থাকলে খেতে বেশি ভালো লাগবে, সেই জন্য আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। তো সমস্ত উপকরণ মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আর জাস্ট 2-3 মিনিটের জন্য রেখেছিলাম লো ফ্লেমে। এখন আমাদের এই শুকনো শুকনো ফুলকপি আলু একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। যদিও এখন এটা সার্ভ করছি না, বাকি রান্নাগুলো আজকের লাঞ্চ থালির জন্য রেডি করে নেওয়া যাক, তারপর সার্ভ করব একসাথে। তো এখন এটাকে আপাতত ঢাকা দিয়ে সরিয়ে রাখবো। আর ওদিকে ফুলকপি আলুর প্রিপারেশনটা বানাতে বানাতে এদিকে আমি কাঁচা মুগ ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে। ডালটা এতক্ষণে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার ডালে একটা তড়কা বা ফোড়ন দেব।
আমার বাড়িতে ভাজা মুগের ডালের থেকে কাঁচা মুগ ডাল সকলের বেশি প্রিয়, তো ডালটা আমি এইভাবেই করি। আপনারা দেখুন, ডালটা সিম্পলি ধুয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম, ওর মধ্যে একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে। তো ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা ডাবু হাতা নিয়েছি, তড়কা প্যানও নিতে পারেন আপনারা। তার মধ্যে 1 চামচ মতো ঘি নিয়েছি, এটা বাড়িতে তৈরি করা ঘি আমার। তো ঘিটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো 5 ফোড়ন। কাঁচা মুগের ডালে কখনো 5 ফোড়ন দিয়ে যদি ফোড়ন না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। আর চেষ্টা করবেন এই তরকাটা ঘিয়ে ভাজার, তাহলেও কিন্তু টেস্ট একেবারে বেস্ট হবে। তো তরকাটা ভালো করে ভেজে নেওয়ার পর যখন শুকনো লঙ্কাটাও ভালো মতো ভাজা হয়ে যাবে, এর কালার চেঞ্জ হয়ে যাবে, আর তার সাথে 5 ফোড়নটাও ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন ডালটা আবার গ্যাসে বসিয়ে ওর মধ্যে তরকাটা ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। আমার হাতের সামনে যে প্লেটটা ছিল আমি সেটা দিয়েই ঢাকা দিয়েছি, ওতে যে কুমড়োগুলো কাটা আছে ওটা দিয়েই পরের রেসিপিটা হবে। তো মিনিট খানেক ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটা খুলে নিয়ে হাতার মধ্যে যেটুকু ঘিটি লেগেছিল সেগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেবো। এবার সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু এটা মুগ ডাল, আর মুগ ডালে একটু মিষ্টি না দিলে কিন্তু এটা পানসে লাগবে খেতে। তার সাথে খুব সামান্য একটু ভাজা মশলা গুঁড়ো আর জাস্ট 1 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি। ব্যাস, এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু আমাদের ডাল এখানে একেবারে রেডি। ভালো করে একবার ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। আর এরপর চলে যাব আমাদের পরবর্তী প্রিপারেশনের রেসিপিতে। এর সাথে হবে কুমড়োর বড়া, বা যেটাকে আমরা কুমড়ি বলে থাকি। প্রসেসটা একেবারে অন্যান্য চপ ভাজার মতোই। প্রথমে বেসন এবং চালের গুঁড়ো নিয়ে তার মধ্যে সামান্য একটু নুন, একটু হলুদ গুঁড়ো এবং একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর এই ব্যাটারের মধ্যে একটু গোটা পোস্ত এবং অল্প একটু কালো জিরে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং কুমড়িগুলো ভাজার জন্য কড়াইতে যে তেলটা গরম করে নিয়েছি সেই গরম তেল এবার এর মধ্যে 1 চামচ মতো দিয়ে দেব। তাহলে এর ওপরে যে বেসনের কোটিংটা তৈরি হবে সেটা সুন্দর ক্রিস্পি হবে। তেলটা দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু এই ব্যাটারটা একেবারে রেডি হয়ে যাবে। আর এদিকে কুমড়োটাকে আমি খোসা ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে কেটে একটু নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। তো এই কুমড়োর টুকরোগুলোকে এবার এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, যেরকমভাবে আমরা বেগুনি বা আলুর বড়া বানিয়ে থাকি সেই রকমভাবেই। আর কুমড়ো যেহেতু একটু নরম সবজি, খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, সেই কারণে এই কুমড়িগুলো ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রাখি। মানে অনেক বেশি সময় নিয়ে ভাজা না হলে ভেতরে কুমড়োগুলো শক্ত থেকে যেতে পারে বা সেদ্ধ না হতে পারে, এরকম ব্যাপার কিন্তু থাকে না। খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় কুমড়োগুলো। আর মিষ্টি কুমড়ো তো এমনিই একটু বেশি নরম হয়। তো এই রকমভাবে একটা একটা করে কুমড়োর পিস ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর এই কুমড়িগুলো তেলের ওপরের দিকে ভেসে উঠলে এগুলোকে উল্টে দিয়ে তারপর চারিদিক থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। আর প্রত্যেকটা কুমড়ি কি সুন্দর ফুলেছে দেখুন। তো কুমড়িগুলোর ওপরের লেয়ারটাতে খুব সুন্দর এরকম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে তারপর তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর একই রকমভাবে সেকেন্ড ব্যাচে বাকি কুমড়িগুলোকে ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এগুলোকে। রান্নাবান্না আমার সমস্তটাই রেডি হয়ে গেছে, এবার থালিটা রেডি করে নিচ্ছি। এর সাথে প্রত্যেক দিনের মতো একটা তেতো প্রিপারেশনও ছিল, তবে সেটা আমি থালির সাথে রাখিনি, ভুলে গেছিলাম ইনফ্যাক্ট। তো প্রথমে ভাতটা বেড়ে নিলাম, তারপর সবজিটা দিয়ে দিচ্ছি থালার পাশেই। এরপর একটা বাটির মধ্যে ডালটা দিয়ে দিলাম, আর সাথে ভাজাগুলোকেও ভাতের পাশে দিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের আমার ছিমছাম নিরামিষ লাঞ্চ থালি। আজকের আমার এই ছিমছাম নিরামিষ লাঞ্চ থালির আইডিয়া রেসিপি সহ আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর এই যে আজকে তেতোতে ছিল একটু উচ্ছে আলু সেদ্ধ। যাই হোক, আজকের এই থালির আইডিয়া রেসিপি সহ যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।